আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন। আজকে আমি চলে এসেছি আমাদের গাজীপুরের বাসন সড়ক এরিয়ায়। এখানে আমি একটি খামার এসেছি, যে খামারটিতে শুধু সফলতা নয়, আজকে আমি আপনাদের একটি ব্যর্থতার গল্প শোনাবো। তা আসলে আমরা অনেকেই সফলতা দেখে তার পিছনে ছুটি, কিন্তু ব্যর্থতার দিকটা বিবেচনায় নেই না, যার ফলে খামার সেক্টরে আমরা খুব বেশি ভালোও করতে পারি না। শত শত খামার শুরু হচ্ছে, আবার বন্ধ হচ্ছে। আজকে আমি আপনাদেরকে সেরকম একটা গল্প শোনাবো। তো এই যে আমার সামনে যে গাভীগুলো দেখতে পাচ্ছেন, এই 3টা গাভী আমাদের আলামিন ভাই নামক একজন ভাই, উনি ব্যাংক থেকে লোন নিয়ে 5 লক্ষ টাকা লোন নিয়ে ক্রয় করে। মূলত উনি গাভীগুলো ক্রয় করেছিলেন ওনার বোনের সফলতা দেখে। ওনার বোন একজন খামারি, ওনার 5 থেকে 6টা গাভী আছে এবং প্রতিদিন ভালো উৎপাদন হয়। তো সেটা দেখে উনি কিন্তু ব্যাংক থেকে 5 লক্ষ টাকা লোন নেওয়ার পর একটি বিশাল লোকসানের মুখে পড়েছেন। এবং দেখা যায় উনি যখন লোন নিয়ে গাভীগুলো ক্রয় করে, তখন এই গাভীগুলো ক্রয় করেছে প্রায় 6 লক্ষ টাকা দিয়ে 3টা গাভী। আজকে 6 মাসের ব্যবধানে উনি এই গাভীগুলো বিক্রি করতেছে 4 থেকে 4.5 লক্ষ টাকার মধ্যে। তো এই 6 মাসের মধ্যে বিভিন্ন ট্রিটমেন্ট, বিভিন্ন ওষুধ মিলে এই গাভীগুলোর কস্টিং দাঁড়িয়েছে এখন প্রায় 7 লক্ষ টাকা। তো বিক্রি করছে 4,30,000 বা 40,000 টাকার মতো, নেয়ার অ্যাবাউট 2.5 লক্ষ টাকা প্লাস লস। ইভেন ওনার শ্রম, মেধা সব কিছুই কিন্তু এখন এখানে লসের সম্মুখীন। তাই আমরা প্রত্যেকেই খামার করার সময় এই ব্যাপারটা খেয়াল রাখবো, যেন সফলতাই নয়, ব্যর্থতার দিকটা আমরা বিবেচনায় রাখি। দোয়া করি সকলের জন্য, যেন আমরা কেউ ব্যর্থ না হই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই সফলতা দান করেন।